আজকে বাংলাদেশে আমরা দেখছি যে বিভিন্ন দল একসাথে বসছে, বিভিন্ন বিষয়ে একসাথে বসছে, তারা চিন্তা ভাবনা শেয়ার করছে এবং বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। এটি একটি পজিটিভ সাইন, যেটি বাংলাদেশে 15-16টি বছর ছিল না। যদি কেউ বলেন 15-16টি বছর বাংলাদেশে একদলীয় শাসন ছিল, সেটা ভুল। 15-16টি বছর বাংলাদেশে এক ব্যক্তি, এক উদ্ভ্রান্ত মহিলার শাসন ছিল। 15-16টি বছর উনি যেন মা দুর্গা সেজেছিলেন। মা দুর্গার যেমন 10 হাত, ওনারও যেন 10 হাত। উনি প্রধানমন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অর্থমন্ত্রী, উনি এনজিআরডি মিনিস্টার। ওয়ান ম্যান শো। একজন পাগলের হাতে বাংলাদেশের এতগুলো মিনিস্ট্রি পাই উনি চালাতেন। সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি। এটি একটি কি বলবো, আলহামদুলিল্লাহ। এখন সবাই বসছেন, একসাথে আলাপ আলোচনা করছেন, খুব ভালো কথা। তবে এই বসার যদি অর্থ থাকে, এই লক্ষ্য থাকে, এই যে কোনো মূল্যে বিএনপিকে বেঁধে ফেলো, যে কোনো মূল্যে বিএনপিকে সাইজ করে রাখো, তাহলে বলবো 15-16টি বছর হাসিনাও বিএনপিকে সাইজ করতে চেয়েছে, বেঁধে রাখতে চেয়েছে। আপনারাও আমাদের বেঁধে রাখতে চান, সাইজ করে রাখতে চান। হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায়? একটি কথা স্পষ্ট ভাষায় বা বলি, শুনে রাখেন। যারা বিএনপির ক্ষতি করার চেষ্টা করছেন তাদের আমরা বলি, সত্যিকার অর্থেই যদি আপনারা এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আওয়ামী মাফিয়া মুক্ত বাংলাদেশ, কিন্তু আপনারা যদি সত্যি সত্যি এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আধিপত্যবাদী শক্তির প্রভাব মুক্ত, যদি আপনারা সত্যি এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কে তাদের চালাবে, কে তাদের নেতৃত্ব দেবে, তাহলে কান পেতে শুনুন। যদি আপনাদের মন থেকে প্রত্যাশা এই হয়, তাহলে বিএনপির ক্ষতি করা আর নিজের পায়ের কুড়াল মারা ছাড়া ভিন্ন কোনো ভাবে বিষয়টি ব্যাখ্যা করা যাবে না।